জনতার খবর, জনতার কথা বলে। পটুয়াখালী জেলা গলাচিপা থানাধীন উলানিয়াহাট স্কুল অ্যান্ড কলেজের 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা উপলক্ষে স্থানীয় সুধীজনদের নিয়ে প্রস্তুতি সভা ও নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হিরণ খান। সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহফুজুর রহমান, অধ্যক্ষ, উলানিয়াহাট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ। প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন মোহাম্মদ মাহফুজুর রহমান, অধ্যক্ষ, উলানিয়াহাট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ। ফুলের তোড়া দিয়ে বরণ করছে। গভর্নমেন্টের নির্ধারিত নিয়মে লাল ফ্ল্যাগ বোর্ড 144 গজের মধ্যে কোন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী আপনার আত্মীয় যদি পরীক্ষার্থী হয় ওই গেট থেকে দিয়ে আপনি চলে যাবেন, কারণ এটা তার পরিচিত প্রতিষ্ঠান। আপনার সিট কোথায় ধরেছে সেটা আপনাকে লোকেটেড করতে হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল বা ইউনিয়ন বিএনপি পরিচয় স্কুলে ত্রিসীমানার মধ্যে ঢোকা যাবে না। যদি কেউ ঢুকে আপনারা আমাদেরকে জানাবেন। আমি এবং জনতা হাসান মাহমুদ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি সঠিক সিদ্ধান্ত তার যুক্ত তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে। কারণ এখানে যদি আমার মাতৃভূমি, এই স্কুল থেকে আমি বড় হয়েছি, এই স্কুল থেকে আজকে গিয়ে আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে পরিচয় দিচ্ছি। আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই, একটাই পরিচয়, আমি উলানিয়া স্কুলের সাবেক ছাত্র। সুতরাং আপনারা ম্যাক্সিমাম এখানে যারা উপস্থিত আছেন সবাই উলানিয়া স্কুলের সাবেক ছাত্র। সেই দিকে আপনাদের আত্মমর্যাদা পালন করে যেভাবে আমি অভিভাবক কমিটি সভাপতি হওয়ার পরে আহ্বায়ক কমিটি আমার প্রাক্তন ছাত্র, সিনিয়র ছাত্র ভাইরা, বড় ভাইরা যেভাবে কংগ্রেচুলেশন করেছে, আমি যেন তাদের সেই শ্রদ্ধা বজায় রাখতে পারি। আমার জন্য কোনো ছাত্র, অভিভাবক, গার্ডিয়ান, শিক্ষক কারোর সাথে যেন কোনো মুখ কালা করে কথা বলতে না হয়, সেই দিকে সর্বদা সতর্ক থাকবেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং যারা বিভিন্ন স্কুল থেকে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করে আজকে যারা আয়োজন করেছেন, আয়োজনে যদি কোনো ভুল ত্রুটি থাকে এবং যদি বড় ত্রুটি থাকে সে ব্যর্থতা আমার। কারণ আপনারা জানেন গতকালকে আমাদের রাত্রে 11টা পর্যন্ত আমার এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা সকলে ছিল, যার কারণে উলানিয়া বাংলাদেশে যাদের দিনে আমি দাওয়াত কমিটিটা পরিপূর্ণ করে লোকজনকে বলবো সেটা আমি পাইনি। এই ব্যর্থতা আপনারা আমার এই অনিচ্ছাকৃত ক্ষমা আপনারা মার্জনার দৃষ্টিতে দেখবেন। সকল আমি এখন আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। সেখানে আরও বক্তব্য রাখেন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। এবং নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা, আজকের এই সভার সম্মানিত যখন আমি নির্বাচন করি তখন আমাকে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা, প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী এরা আমাকে পরিচয় দিতে শুরু করল। আমি ইন্টারনেট স্কুলের ছাত্র, আমি খালিদ স্যারের ছাত্র। উলানিয়াহাট স্কুল অ্যান্ড কলেজের 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা নিয়ে প্রস্তুতি সভা এবং আমার প্রাণের বিদ্যাপীঠ উলানিয়া স্কুল অ্যান্ড কলেজ কথা বলতে হয়। বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা যে তার জন্ম না হলে বাংলাদেশে
আজকে নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত উপজেলার নেতৃবৃন্দ, উপস্থিত ইউনিয়নের পরিচিতি সভায় উপস্থিত সরকার উপসভাপতি তথ্য বিদ্যালয়ের পর্যন্ত হাই স্কুল কলেজ এই খেলতে পাস করে গেছে। তো আমরা কখনো দেওয়া পাই না, আমরা তো রাজি আছি, তো আমরা পাই নাই, কেন পাই নাই ব্যাখ্যা। সবাইকে গলাচিপা উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, দশমিনা উপজেলা বিএনপি ও